আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমাদের সেই মালতী ঈদগাহ মাঠে। আসলে কি বলবো, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে ডান সাইডে একটি প্রাইমারি স্কুল এবং আমাদের পশ্চিম সাইডে একটি কেন্দ্রীয় মসজিদ রয়েছে এবং আবার প্রাইমারি স্কুলের উত্তর সাইডে একটি বিশাল বড় ঈদগাহ মাঠ রয়েছে এবং আবার সেই ঈদগাহ মাঠের পূর্ব সাইডেই আমাদের কবরস্থান। সত্যিকার অর্থে আমাদের মালতী গ্রামটা অনেক বিশাল একটি বড় গ্রাম। এই গ্রামের লোক সংখ্যা অনেক বেশি। আসলে অন্য 5 গ্রামের চেয়ে আমাদের গ্রামের লোক সংখ্যা অনেক বেশি হওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বিশাল বড় একটি ঈদগাহ মাঠ এবং অনেক মানুষ একত্রে আমরা প্রতি বছর নামাজ পড়ি। অনেক একটি দুঃখের এবং পরিতাপের কথা, সেটা হলো যে এই ঈদগাহ মাঠে কত মানুষ গেছে বছর, তারা ঈদের নামাজ পড়েছে, অথচ আজকে জীবিত নেই। আসলে আমরাও একদিন জীবিত থাকবো না। আজকে আমার এই ভিডিওটি বানানোর অন্যতম একটি উদ্দেশ্য হলো, সেটা হলো আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি, আমার গ্রামের মানুষকে অনেক ভালোবাসি। আমার গ্রামের আলো বাতাস মাটি বায়ু সবই আমার স্পন্দনের সাথে লেগে আছে। আসলেই আজকে আমাদের অনেক আত্মীয় স্বজন এই গ্রামের ভাই ভাতিজা তারা অনেকেই বিদেশে রয়েছেন। তারা এই সুন্দর ঈদের নামাজটি আসলেই তারা মিস করছেন। এই কারণে মিস করছেন কারণ তারা বর্তমানে আসলে দেশের বাইরে রয়েছেন। সত্যিকার অর্থে তারা বিদেশে রয়েছেন, তাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা তাদেরকে ভালোভাবে সুস্থভাবে রাখুক, কারণ তারা আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন ছেড়ে আসলেই এই ঈদ পালন করছেন বিদেশের মাটিতে। এজন্য তাদের জন্য অনেক দোয়া রইল, মহান রব্বুল আলামিন তাদের যেন সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখে। আসলেই দেখতেই পারছেন আমাদের এই গ্রামটি বিশাল হওয়াতে লোক সংখ্যা অনেক বেশি, তাই অনেক মানুষ ঈদের নামাজ পড়ার জন্য আসছে। আমি আজকে চলে আসছি ঈদের নামাজ পড়ার জন্য, কিন্তু অন্য আরেকটি সাইটে আমাদের মালতী আনোয়ার ভাইয়ের অনেকগুলো দোকান রয়েছে। দোকানের মাঝে আবার সুন্দর একটি জায়গা রয়েছে, সেখানে আসলে ছোট ছোট ছেলে মেয়ে বাবুদের জন্য বিভিন্ন রকমের যে একটা সুন্দর মেলা, খেলনাপাতি এবং তাদের খাবার দাবার বিভিন্ন রকমের জিনিসপত্র আসলে এখানে বেচাকিনি হয়ে থাকে। ছোট বাবুরা তারা দেখতে পারছেন ঈদের মাঠে আজকে তারা আসছে এবং অনেকেই নানা রকম গাড়ি এবং খেলনা খাবার দাবার এগুলো কিনছেন। আমি একটি সুন্দর একটি গাড়ি আজকে কিনেছি আমার মেয়ের জন্য এবং বিশেষ করে যারা কুমার রয়েছেন তাদের নিপুণ হাতের দক্ষতায় অনেক মৃৎশিল্পের তৈরি ছোট ছোট বাবুদের খেলনা তৈরি করে তারা নিয়ে আসছেন। সেগুলো আসলেই অনেক সুন্দর। বিশেষ করে প্রত্যেকটা দোকানে এত পরিমাণ ভিড় ছিল যে ছোট ছোট বাবুদের এই খেলাগুলো কেনার জন্য প্রত্যেকেই কিছু না কিছু খেলনা কিনছে বা কেউ কেউ নানা রকমের খাবার দাবার খাচ্ছে। আসলে আজকের ঈদটি ছিল অনেক সুন্দর এবং একটি চমৎকার। আমি মৃৎশিল্পের কথাগুলো যে বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাবুদের অনেক সুন্দর সুন্দর খেলনা এবং বিভিন্ন রকমের বাহারি রকমের খাবার দাবার সব কিছু মিলিয়ে আসলে ঈদটা ছিল অনেক সুন্দর এবং আনন্দের একটি। আজকের এই ঈদের মাঠে আপনারা অনেকেই দেখতে পাবেন আমাদের গ্রামের প্রতিটা মানুষ আজকে এই ঈদ উদযাপন করার জন্য এবং ঈদের নামাজ পড়ার জন্য মাঠে আসছেন। তাই আমি আসলে মাঠে আসছি। আমাদের অনেক সুন্দর সুবিশাল মাঠ। আমরা ঈদের নামাজ পড়ার পর খুতবা শুনে এবং মোনাজাতের শেষে সবাই মিলে চলে যাচ্ছি আমাদের সেই কবরস্থানে, যেখানে আমাদের বাবা মা নানা নানি দাদা দাদি বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন অনেকেই কবরের সাইতে রয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য, অর্থাৎ কবর জিয়ারত করার জন্য আমরা সবাই চলে যাচ্ছি। আজকে এই কবর জিয়ারত করার জন্য আপনারা দেখতেই পারছেন আমাদের গ্রামের প্রতিটা মানুষ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। মানে নামাজ শেষে যে আসলে মূলত যে কবর জিয়ারত করা হয় প্রতি বছর, এবারও কিন্তু সেইভাবে আসলে কবর জিয়ারত করার জন্য সবাই আমরা চলে যাচ্ছি সেখানে। আসলে আমি জানি না
আমার ভিডিওটি কেমন হচ্ছে সেটা আসলে আপনারা বলবেন দর্শক ভাইরা। যেহেতু একটু লং একটা ভিডিও আজকের এই আমাদের মালতী গ্রামের ঈদগাহ মাঠকে কেন্দ্র করে এবং আমাদের ঈদের নামাজকে কেন্দ্র করে আমার এই ভিডিওটি আসলে চলছে। আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা দূর দূরান্ত প্রবাসে আছেন, অনেকে হয়তো গ্রামের অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয় না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা সবাইকে দেখতে পাবেন। সবাই দেখেন আসলে চলে যাচ্ছে সেই আমাদের ঈদগাহ মাঠে। অনেক পরিচিত মুখগুলো দেখে আপনাদের একটু ভালো লাগবে। আসলে সবসময় চেষ্টা করি আপনাদের ভালো লাগা এবং সুন্দর অনুভূতি বা কোনো কিছু আপনাদের সামনে আসলে তুলে ধরার জন্য। জানি না আসলে কতটুকু সেটা আমি পারি, কারণ আমি আসলে এতটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার নই। আসলে কেবল ধীরে ধীরে আসলে কাজ শিখছি এবং আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা চাই এবং ভালোবাসা চাই, আন্তরিকতা চাই। আমি আমার লাইফে বা অনুষ্ঠানে আমি অনেক সময় কিন্তু একটি কথা বলি যে এই পৃথিবীতে প্রতিটা মানুষ জন্মের পর তার মায়ের পেট থেকে যখন এই পৃথিবীতে আসে, তখন তিনি আসলে দুনিয়ার আলো বাতাস সব কিছু নিয়ে আস্তে আস্তে বড় হয়, অনেক কিছু আসলে শিখে। ঠিক তেমনি আমরা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা নতুন তারা আসলে মূলত ধীরে ধীরে সব কিছু আসলে শিখছি। হয়তো এখানে অনেক ভুল থাকতে পারে, আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসলেই আজকে আমাদের এই ঈদের মাঠের এই নামাজের ভিডিওটা আসলে সত্যি কতটা ভালো করতে পেরেছি সেটা আসলে আমি জানি না। কারণ সবচাইতে আমার আজকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো যে অনেক মুরব্বি এবং বয়স্ক মানুষ তারা সবাই আসলে ঈদের মাঠে আসছে নামাজ পড়ার জন্য। তাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করছি। এরা আমার গ্রামের মানুষ, এদের অনেক সম্মান করি এবং ভালোবাসি, কারণ এদের সাথে আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগার পর আমাদের দেখা সাক্ষাৎ হয়। অত্যন্ত সুন্দর লাগছে এবং সবাইকে দেখে প্রাণ ভরে যাচ্ছে, মনোমুগ্ধকর একটি পরিবেশ। সবাই হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে সেই কবরস্থানের দিকে। অবশেষে সবাই আসলে যখন কবরস্থানের দিকে চলে যাচ্ছে, কবর জিয়ারত করার পর আবার আমাদের যে এই ঈদগাহ মাঠকে কেন্দ্র করে নানা রকমের ইমাম সাহেবের বেতন এবং মাইকের টাকা, চটের টাকা, বিভিন্ন ধরনের টাকাগুলো যে তোলা হয়, সেখানে আবার সেগুলো আমাদের গ্রামের আসলে যারা প্রতিনিধিত্ব করেন তারা সবাই একত্র বসে টাকাগুলো আসলে ম্যানেজ করছেন। অনেক সুন্দর দৃশ্য। সবাই আসলেই, আমি জানি না কতটুকু ভিডিওটা ভালো করতে পারছি, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন।